রেকর্ড দিলাম আমি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে শিখবো সেটা হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন অফ সার্ভেইং, তারপর হচ্ছে আমরা কিছু ছোট ছোট ম্যাথ করব। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। ক্লাসিফিকেশন অফ সার্ভেইং, আমাদের সার্ভেইং এরকে আমরা দুই ভাবে ক্লাসিফিকেশন করতে পারি। একটা হচ্ছে প্লেন সার্ভেইং, আর একটাকে আমরা বলি হচ্ছে জিওডেটিক সার্ভেইং। প্লেন সার্ভেইং বলতে আমরা আসলে কি বুঝি? ডিলস উইথ স্মল এরিয়াস। যদি আমাদের স্মল এরিয়াতে এবং কার্ভেচার অফ আর্থ ইজ নেগলেক্টেড, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা বলতো আমরা যে বাসা বাড়িতে দাঁড়ায় থাকি বা রাস্তা দিয়ে হাঁটি, আমরা কি আর্থের কার্ভেচারটাকে আমরা খেয়াল করতে পারি? আর্থের যে একটা কার্ভেচার আছে সেটাকে আমরা খেয়াল করতে পারি? এটা বুঝে যায় কিনা? আমরা হাঁটতে গেলে আমাদের কি মনে হয় যে আমরা একটা স্ট্রেট লাইনে হাঁটতেছি না? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? আমি যেটা বলতে যাচ্ছি, যখন আমরা যখন স্মল এরিয়া নিয়ে আমরা ডিল করতেছি, আমরা যখন ছোট একটা মাঠে দাঁড়ায় আছি, আমরা কিন্তু পৃথিবীর কার্ভেচারটা কিন্তু আমরা বুঝতেছি না, কারণ পৃথিবীতে একটা কার্ভেচার আছে। আমরা সবাই জানি যে পৃথিবী দেখতে একটা গোলাকার আর কি, গোলাকার। তো আমরা কার্ভেচারটা যখন আমরা নেগলেক্ট করতেছি, তখন আমরা যে সার্ভেইংটা করি সেটা প্লেন সার্ভে বলি। এবং প্লেন সার্ভেটা সবসময় স্মল এরিয়া নিয়ে কাজ করে। আমাদের সিভিল ইঞ্জিনিয়াররা আমরা যে সার্ভেইংটা সবসময় করি সেটাকে আমরা বলি প্লেন সার্ভে। আরেকটা সার্ভেইং আছে যেটাকে বলা হচ্ছে আমরা জিওডেটিক সার্ভে। ধরো তুমি যদি কুমিল্লা শহরে থাকো, বা তুমি যদি নোয়াখালীতে থাকো, বা তুমি চাঁদপুরে বা চিটাগাঙ্গে থাকো, ওই সিটিতে অল্প একটু এরিয়াতে তুমি যে সার্ভেইংটা করবা সেটাকে বলবা হচ্ছে প্লেন সার্ভে। জিওডেটিক সার্ভে বলতে কি বোঝায়? ডিলস উইথ আ ভাস্ট এরিয়া। ভাস্ট মানে হচ্ছে অনেক বড় একটা এরিয়া নিয়ে কাজ করতেছো। সো দা কার্ভেচার অফ দা আর্থ শুড বি কনসিডার্ড। মানে হচ্ছে তুমি কার্ভেচারটা তোমার কনসিডার করা লাগবে। তুমি যদি মনে করো যে কুমিল্লা থেকে তুমি হচ্ছে ঢাকায় একটা রোড বানাবা, ভার্সিটি থেকে ঢাকায় একটা রোড বানাবা, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাদের কি করা লাগবে? রোড বানাতে হলে অবশ্যই তোমাদের আর্থের যে কার্ভেচারটা আছে সেটা কনসিডার করা লাগবে। কারণ হচ্ছে হিউজ পরিমাণ যখন আমরা এরিয়া নিয়ে কাজ করতেছি তখন কিন্তু আমাদের কার্ভেচারটা আসে। আমরা যদি অল্প একটু একটা এরিয়াতে নিয়ে কাজ করতেছি, যেমন ওই অল্প একটু এরিয়াতে, সেখানে আমাদের কার্ভেচারটা আমরা বুঝতে পারি না। কিন্তু আমরা বড় একটা এরিয়া নিয়ে কাজ করলে আমাদের সেক্ষেত্রে আমাদের কার্ভেচারটা আমাদের বোঝা যায়। কার্ভেচার মানে কি? কার্ভেচার মানে হচ্ছে, কার্ভেচার মানে বুঝো না তুমি? কার্ভেচার মানে হচ্ছে তোমাদের হচ্ছে কিভাবে বলি, বৃত্ত যদি তুমি আঁকো, মানে বাঁকা, বাঁকা তল, বাংলা যদি আমরা বলি হচ্ছে বাঁকা তল। বাঁকা তল। আমরা এই যে বাঁকা একটা প্লেন আঁকলাম, সেটাকে বলা বুঝাচ্ছে হচ্ছে কার্ভেচার। আচ্ছা বুঝছো? জি স্যার। এখন হচ্ছে একটা কোশ্চেন আসতে পারে, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন প্লেন সার্ভে এন্ড জিওডেটিক সার্ভে। রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন প্লেন সার্ভে, রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন। লিখবো এগুলা? হ্যাঁ, লিখে রাখতে পারো, বা তোমাদের ভিডিও দেখে তোমরা পরবর্তীতে ভিডিও দেখতে পারো আর কি, সমস্যা নেই। এখন যদি আমি এই পাশে প্লেন সার্ভেইং পিএলই প্লেন সার্ভেইং লিখি, এবং এই পাশে যদি আমি জিওডেটিক সার্ভেইং লিখি, জিওডেটিক সার্ভেইং, এই পাশে প্লেন সার্ভেইং, এই পাশে হচ্ছে জিওডেটিক সার্ভেইং। তো প্রথম হচ্ছে প্লেন সার্ভে এর কার্ভেচার ইফেক্ট কি আমরা নেগলেক্ট, আমি এখানে টিক চিহ্ন দিয়ে দেখাই, কার্ভেচার ইফেক্টটা আমরা ধরবো না। জিওডেটিক সার্ভেইং আমরা কার্ভেচার ইফেক্ট হচ্ছে আমরা ধরবো। এরিয়া টু বি সার্ভড, স্মল এরিয়া, এটা হবে স্মল এরিয়া। এবং এটা হবে কি তোমাদের ভাস্ট এরিয়া। ভাস্ট মানে হচ্ছে হিউজ পরিমাণ এরিয়া, ভাস্ট এরিয়া। ডিগ্রি অফ একুরেসি, একটা জিনিস হচ্ছে আমরা যখন প্লেন সার্ভিং আমরা ইউজ করতেছি, প্লেন সার্ভিং এ আছে ডিগ্রি অফ একুরেসি হচ্ছে স্মল, আমাদের এতটা একুরেট হয় না। এখানে ডিগ্রি অফ একুরেসি হচ্ছে লার্জ। পারফর্মড অর্গানাইজেশন, প্লেন সার্ভে যেহেতু আমরা ইন্ডিভিজুয়াল, আমি একাই করতে পারবো। এখন হচ্ছে তুমি যখন জিওডেটিক সার্ভে করবো, রোড তো তুমি বানাতে পারবে না, এটার জন্য গভর্নমেন্টাল বডি লাগবে, ডিপার্টমেন্টের দরকার আছে।
আচ্ছা, ক্লাসিফিকেশন অফ প্লেন সার্ভেইং আমরা যেই পার্টটা নিয়ে পড়বো, আমরা শুধুমাত্র আমাদের টপিকে ক্লাসিফিকেশন অফ প্লেন সার্ভেইং নিয়ে পড়বো। প্রথম সার্ভেইং এটাকে বলা হয় চেইন সার্ভেইং। তুমি যদি ভার্সিটিতে থাকতো তাহলে আমি তোমাদেরকে এই চেইনটা এনে দেখাইতে পারতাম আর কি, আমাদের ল্যাবে এই চেইনটা আছে। কি বলছে এখানে, দা এরিয়া টু বি সার্ভ ইজ ডিভাইডেড ইনটু নাম্বার অফ ট্রায়াঙ্গেলস। কতগুলা ট্রায়াঙ্গেলে আমাদের বিভাগ করা লাগে, মানে হচ্ছে ধরো হচ্ছে তুমি একটা হিউজ একটা বড় একটা এরিয়া আছে, এরিয়াতে এখানে একটা বিল্ডিং আছে, এখানে একটা ট্রি আছে, এখানে আর একটা বিল্ডিং আছে, এখানে একটা পুকুর আছে। তো আমরা কি করব, আমরা ফার্স্টে এখানে চেইন নিব, চেইন নিয়ে ছোট একটা ট্রায়াঙ্গেল বানাবো। ট্রায়াঙ্গেল বানানোর পরে এখান থেকে এটা ডিসটেন্স মেজার করব, এখান থেকে এটা ডিসটেন্স মেজার করব, এখান থেকে এটা ডিসটেন্স মেজার করব, এখান থেকে এটা ডিসটেন্স মেজার করব। তারপর একটা খাতা নিব, একটা খাতা নিয়ে আমরা এখানে আর একটা ট্রায়াঙ্গেল খাতার মধ্যে আঁকবো, একে এখানে বিল্ডিং, এখানে গাছ, এখানে পন্ড, এখানে আর একটা বিল্ডিং এঁকে ফেলবো। এই সার্ভেইংটাকে বলা হয় আমাদের চেইন সার্ভেইং। চেইন সার্ভেতে আমরা কি করি দেখো, লেন্থ অফ দা সাইডস এন্ড মেজার্ড। এই যে আমরা লেন্থ গুলো মেজারমেন্ট করতেছি, এই যে লেন্থ গুলো মেজারমেন্ট করতেছি, ট্রায়াঙ্গেল থেকে প্রত্যেকটা ডিসটেন্সের আমরা লেন্থ মেজারমেন্ট করব, এবং ইন্টেরিয়র ডিটেইলস আর রেকর্ডেড, আমরা ইন্টেরিয়রকে রেকর্ড করব এবং একটা ড্রয়িং শীটে প্লট করব। এই যে আমরা একটা ড্রয়িং শীট আছে, এই ড্রয়িং শীটে আমরা সেটাকে প্লট করব আর কি। আমার কথাই বুঝতে পারছো? কি করব, ড্রয়িং শিটে প্লট করব। বরাবর তো বলো। প্রথমে আমরা কি করব, আমরা ফিল্ডে যাব, আমরা একটা ফিল্ড যাব, ফিল্ড এটা হচ্ছে ফিল্ড। আমরা ফিল্ডে যাব, ফিল্ডে গিয়ে আমরা চেইনের মাধ্যমে একটা ট্রায়াঙ্গেল বানাবো, চেইনের মাধ্যমে একটা ট্রায়াঙ্গেল বানাবো, এবং এই ট্রায়াঙ্গেল থেকে আমরা প্রত্যেকটা অবজেক্টের ডিসটেন্সটা মেজারমেন্ট করব। আমাদের দূরে দূরে যে অবজেক্ট গুলো আছে প্রত্যেকটা অবজেক্টের ডিসটেন্স গুলো মেজারমেন্ট করবো। ধরো এই ডিসটেন্সটা হচ্ছে 10 ফিট, এখানকার এই ডিসটেন্সটা হচ্ছে 5 ফিট। এখন বলো তো আমি খাতায় কি 5 ফিট আঁকা পসিবল? না স্যার। তাহলে আমরা 10 ফিটে যে খাতায় কত আঁকতে পারি, 10 ইঞ্চি আঁকবো। ইঞ্চি তো ছোট, তো আমরা খাতায় সিমিলার ভাবে আমরা ট্রায়াঙ্গেলটা বানাবো ছোট করে, তারপর হচ্ছে আমরা এখানে ছবিগুলো আঁকবো, মানে আমরা প্লট করবো। এই সার্ভেইংটাকে আমাদের বলা হয় চেইন সার্ভেইং। এটা তোমাদের বায়োস্ফিয়ার ক্যাম্পাসে ফিল্ডে করা লাগবে আর কি। সেকেন্ড যে সার্ভেইংটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে ট্রাভার্স সার্ভেইং। ট্রাভার্স সার্ভেইং এটাকে আমরা কম্পাস এন্ড থিওডোলাইট সার্ভেইং এ বলি। থিওডোলাইট হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, এটা আমরা পরবর্তীতে এটা আমরা ছবি দেখবো আর কি। কি বলছে এখানে, দা এরিয়া টু বি সার্ভ, যে এরিয়াটা আমাকে সার্ভ করা লাগবে, এনক্লোজড বাই এ সিরিজ অফ স্ট্রেট লাইন। কতগুলা স্ট্রেট লাইন দিয়ে হচ্ছে আমাদেরকে এনক্লোজ করা লাগবে। যেমন হচ্ছে এখানে দেখো, ধরো হচ্ছে আমি এই পুরো একটা ফিল্ড আছে, ফিল্ডের মাঝখানে আমি এই অল্প একটু এরিয়া হচ্ছে আমি সার্ভেইং করব, এই অল্প একটু এরিয়া। তো অল্প একটু এরিয়া সার্ভেইং করতে হলে আমাকে কতগুলো লাইন টেনে টেনে এই এরিয়াটাকে ক্লোজ করে দিতে হবে। এই টাইপের সার্ভেইংটাকে বলা হয় আমাদের ট্রাভার্স সার্ভেইং। দেখো এখানে যখন লাইন ক্লোজ করতেছি, প্রত্যেকটা লাইনের একটা লেন্থ আছে, মনে করো এটা হচ্ছে 10 ফিট, এটা হচ্ছে 5 ফিট, এটা হচ্ছে 6 ফিট, এটা 7 ফিট, এবং প্রত্যেকটার কি আছে এখানে অ্যাঙ্গেল আছে, লেন্থ আছে, এবং প্রত্যেকটার এখানে অ্যাঙ্গেল আছে। এই অ্যাঙ্গেল গুলো আমাকে মেজারমেন্ট করা লাগবে। এই যে দেখো মেকিং অ্যাঙ্গেলস, অ্যাঙ্গেল গুলো মেজারমেন্ট করা লাগবে, এই যে অ্যাঙ্গেলটা মেজারমেন্ট করা লাগবে, এবং লাইনটাকে আমাকে মেজারমেন্ট করা লাগবে। এবং পরবর্তীতে কি করব, আমি আরেকটা ড্রয়িং শীট নিব, এবং ড্রয়িং শীটে হচ্ছে আমি এই এরিয়াটা এঁকে ফেলবো। সো দেখো এখানে কি করতেছি, এখানে আমি দুটো জিনিস করতেছি। একটা হচ্ছে অবজারভেশন, অবজারভেশনটা কোথায় করতেছো তুমি, অবজারভেশনটা করতেছো ফিল্ডে। আর সেকেন্ড যে কাজটা করতেছো সেটা হচ্ছে ড্রয়িং করতেছো। ড্রয়িংটা কোথায় করতেছো তুমি, ড্রয়িংটা ড্রয়িং শিটে। ড্রয়িং শীটে। এই যে এখানে যে চেইন সার্ভিংটা ছিল, চেইন সার্ভিং কি ছিল, ফার্স্টে আমাদের ছিল অবজারভেশন, সেকেন্ড যে কার্ডটা ছিল সেটা ছিল আমাদের ড্রয়িং। এখন আসলে আমাদের আর একটা সার্ভে, সেটা খুবই মজার একটা সার্ভে, সেটা হচ্ছে প্লেন টেবিল সার্ভে। এখানে কি বলা আছে দেখো, ইট ইজ এ মেথড অফ সার্ভেইং ইন হুইচ অবজারভেশন এন্ড প্লটিং আর ডান সাইমালটেনিয়াসলি। মানে আমরা একসাথে আমরা করি। দেখো এখানে একটা ড্রয়িং শীট আছে, আমাদের ফিল্ডের মধ্যে এই টেবিলটা থাকে,
এই টেবিলটার উপর আমরা হচ্ছে একটা ড্রয়িং শিট রাখি, এখানে একটা ড্রয়িং শিট রাখি, এবং ড্রয়িং শিট রেখে হচ্ছে আমরা যে ডিসটেন্সটা এখানে মেজারমেন্ট করব ওইটা হচ্ছে আমরা অটোমেটিকলি আমরা এখানে আঁকা শুরু করে দেই আর কি। মানে হচ্ছে আমরা অবজারভেশন করার পরে আমরা আর প্লটিং করি না, আমরা যখন অবজারভেশন করি তখনই আমরা হচ্ছে প্লটিং করা শুরু করে দেই আর কি। In this method, the observation are taken and recorded by side on the sheet fixed on the plane table and map is obtained. লেবেলিংটা আমরা পরে দেখবো। তাছাড়া আমাদের জিওডেটিক সার্ভেইং আছে, যে জিওডেটিক আরো কি কি টাইপের সার্ভেইং আছে, অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে আছে যেখানে হচ্ছে আমরা বিভিন্ন স্টারের হচ্ছে ডিসটেন্স মেজারমেন্ট করি। ফটোগ্রাফিক সার্ভেইং আছে, ফটোগ্রাফিক সার্ভেইং মানে কিন্তু ছবি তুলনা বা সেলফি তুলনা। ফটোগ্রাফিক সার্ভেইং বলতে যেটা বলছে একটা প্লেন দিয়ে হচ্ছে আমরা উপর থেকে ফটোগ্রাফি করে হচ্ছে একটা এরিয়া হচ্ছে আমরা সার্ভে করতে পারি। আর্কিওলজিক্যাল সার্ভে আছে, মেরিন সার্ভে আছে, মিলিটারি সার্ভে আছে, বা অথবা আমাদের এরিয়াল সার্ভে আছে, সেটাও আমাদের প্লেন দিয়ে করি। আরেকটা সার্ভেইং আছে রিসিপ্রোকাল সার্ভেইং, যেটা তোমাদের সিলেবাসে আছে আর কি। আমরা হচ্ছে আমাদের এই কোর্সে শুধুমাত্র অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে আর হচ্ছে জিপিএস টা আমরা পড়বো আর কি, এটা তোমাদের সাথী স্যার পড়াবে। স্যার অ্যাস্ট্রোনমিক্যাল আর কোনটা? অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে আর হচ্ছে আরেকটা হচ্ছে জিপিএস। এখানে তো লেখা নেই স্যার। এখন দেখো হরাইজন্টাল এন্ড প্লেন লেভেল সার্ফেস, লেভেল সার্ফেস কোনটাকে বলে আর হরাইজন্টাল প্লেন কাকে বলে, এই জিনিসটা আমাকে বোঝা লাগবে আর কি। এখন দেখো তো পৃথিবীতে একটা কার্ভেচার আছে না, আর্থের তো একটা কার্ভেচার আছে। আর্থের যে কার্ভেচার আছে, ধরো এখানে এই কার্ভেচারের উপর তুমি এখানে আমি একটা বস্তু রাখলাম, বস্তু রাখার পরে এইটা তো একটা স্ট্রেট লাইন হয়ে গেল। এই যে স্ট্রেট লাইনটা আমি এখন এই স্ট্রেট লাইনটা আঁকলাম, এই স্ট্রেট লাইনটাকে আমরা বলি হচ্ছে হরাইজন্টাল প্লেন। এই স্ট্রেট লাইনটাকে বলি হচ্ছে আমরা হরাইজন্টাল প্লেন। তো লেভেল সারফেস কোনটাকে বলে? এই কার্ভেচারের পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার বুঝো? সমান্তরাল, সমান্তরাল। পারপেন্ডিকুলার বলতে বুঝাচ্ছে হচ্ছে সমান্তরাল। সমান্তরাল করে যদি আমি একটা লাইন এভাবে টানি, তাহলে এই লাইনটাকে আমরা বলতেছি হচ্ছে লেভেল সারফেস। আমি তোমাদের ছবিটা মুছে আরেকবার বুঝাই। যদি আর্থের কার্ভেচারটা এমন হয়, এটা হচ্ছে আর্থের কার্ভেচার, এই আর্থের কার্ভেচারের রেসপেক্টে আমি এই যদি এরকম একটা স্ট্রেট লাইন টানি, এটাকে আমরা বলি হচ্ছে তোমাদের হরাইজন্টাল প্লেন। এই এটাকে আমরা বলি হরাইজন্টাল প্লেন। এবং এই আর্থের কার্ভেচারের সাথে সমান্তরাল করে যদি আমি একটা লাইন টানি, এই লাইনটাকে আমরা বলি হচ্ছে তোমাদের লেভেল সারফেস। এই লাইনটাকে আমরা বলি হচ্ছে লেভেল সারফেস। এটা কেন করি কেউ বলতে পারবা? দেখো যখন তুমি হিউজ একটা এরিয়া, মনে করো তুমি এখানে দাঁড়ায় আছো একজন, এখানে একটা একজন আরেকজন দাঁড়ায় আছো, মনে করো অনেক দূরে দূরে দাঁড়িয়ে থাকলে অবশ্যই আর্থের কার্ভেচারটা তোমার, দেখো আমরা যখন সমুদ্র দেখতে চাই, আমরা কি সমুদ্রের সি বিচ দেখার পরে অনেক দূরে কিন্তু আমরা কিছু দেখতে পারি না। কেন দেখতে পাই না? কারণ হচ্ছে আর্থের কার্ভেচারের কারণে তুমি হচ্ছে হিউজ পরিমাণে একটা ডিসটেন্স দেখার পর আর কিছু দেখতে পারতেছো না। এই জন্য হচ্ছে আমাদের দুইটা লাইন থাকে, একটা হচ্ছে হরাইজন্টাল প্লেন লাইনে আমাদেরকে ধরা লাগে, আর একটা হচ্ছে আমাদের লেভেল সারফেসটা আমাদেরকে ধরা লাগে আর কি। তো আপাতত জেনে রাখো এটা কোথায় ইউজ করা লাগে, আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা দেখবো আর কি। এখন আমরা কয়েকটা জিনিস ডিফারেন্স করব। এখন লেখো একটা কোশ্চেন লিখো, ডিসকাস অ্যাবাউট প্লেন, ম্যাপ, স্কেল। প্লেন বলতে আসলে আমরা কি বুঝি, ম্যাপ বলতে কি বুঝি, আর হচ্ছে স্কেল বলতে কি বুঝি? আগে একটা জিনিস আমাকে বলো, আমি যদি ফিল্ডে একটা 10 ফিট ডিসটেন্স মেজারমেন্ট করি, আমি খাতায় কি 10 ফিট আঁকতে পারবো? না স্যার। আমরা বলো তো ফিট বড় নাকি ইঞ্চি বড়? ফিট বড়। ফিট বড়। ফিট বড়। তাহলে আমি 10 ফিটটাকে যদি বলি, খাতায় তো আমি 10 ফিট আঁকতে পারবো না, কিন্তু খাতায় আমি কত ইঞ্চি আঁকতে পারবো? 10 ইঞ্চি। 10 ইঞ্চি আঁকতে পারবো। তাহলে আমরা কি বলতো, আমি এখানে 1 ফিট ইকুয়াল কত ইঞ্চি ধরতেছি? 10 ইঞ্চি সরি 12 ইঞ্চি। 1 ফিট ইকুয়াল 1 ফিট 1 ইঞ্চি। 1 ইঞ্চি ধরতেছো।
আচ্ছা বুঝতেছো? এখন স্যার। আমাকে বলো, যদি ফিল্ডে মেজারমেন্ট করি 10 কিলোমিটার এবং আমি খাতায় আঁকি হচ্ছে 10 ইঞ্চি, তাহলে বলো তো আমি 1 কিলোমিটার ইকুয়াল কত ইঞ্চি ধরতেছি? 1 ইঞ্চি। 1 ইঞ্চি। এখন বলো তো কোনটাতে আমি বেশি ছোট করতেছি, 1 ফিটকে 1 ইঞ্চি ধরলে বেশি ছোট হচ্ছে নাকি 1 কিলোমিটারকে 1 ইঞ্চি ধরলে বেশি ছোট হচ্ছে? কিলোমিটারকে 1 ইঞ্চি ধরে ছোট হচ্ছে। তাহলে দেখো স্কেল বলতে কি বোঝাচ্ছে? স্কেল ইজ এ রেশিও every distance every distance in the plane bears corresponding to the ground, মানে হচ্ছে স্কেল বলতে তাহলে আমি কি বুঝাচ্ছি, আমি ফিল্ডে কতটুকু মেজারমেন্ট করছি আর আমি খাতায় কতটুকু আঁকছি। এখন দেখো ফিল্ডে মেজারমেন্ট করছো 10 ফিট, খাতায় 110 ইঞ্চি, তাহলে আমার স্কেল কত হলো এটা বলো তো? 1 ইঞ্চি বাই 1 ফিট না? এটা হচ্ছে আমার কি স্কেল। আর এই ক্ষেত্রে স্কেল কত হয়েছে বলো তো? 1 ইঞ্চি বাই কত? 1 কিলোমিটার। 1 1 কিলোমিটার। কিলোমিটার। স্কেলিং বুঝছো যে আমি কিভাবে হচ্ছে ফিল্ডের মেজারমেন্টটা খাতায় রাখতে পারি? Yes, sir. এখন দেখো এখানে প্লেন আর ম্যাপের মধ্যে পার্থক্য কি বলতো? ম্যাপ বড় হয় নাকি প্লেন বড় হয়? Sir, map. ম্যাপ বড় হয়। তাহলে এখানে দেখো the representation is called map if the scale is small, বলতো স্মল স্কেল কোনটা? 1 কিলোমিটার ইকুয়াল 1 ইঞ্চিটা বেশি স্মল নাকি 1 ফিট ইকুয়াল 1 ইঞ্চিটা বেশি স্মল? Sir, 1 কিলোমিটার। তাহলে হচ্ছে 1 কিলোমিটার ইকুয়াল 1 ইঞ্চি যেটা আছে এটা বেশি ছোট না? মানে অনেক বড় এরিয়াকে তুমি অনেক ছোটতে তুমি প্রকাশ করতেছো। তার মানে হচ্ছে যেই ছবিটার স্কেলিংটা ছোট হবে তাহলে সেটাকে আমরা কি বলবো? ওইটাকে আমরা ম্যাপ বলবো। যেটা স্কেলিংটা বড় হবে সেটাকে আমরা কি বলবো? প্ল্যান বলবো। এখন বলো এখানে আমি আরেকটু মুছে আরেকটা জিনিস আঁকি। বলো আমি দুটো ছবি আঁকতেছি, দুইটা খাতার ভিতরে দুইটা ছবি আছে। এখানে একটা ছবি আছে, এখানে আর একটা ছবি আছে। এই ছবিটাকে আমি 2 নাম্বার ধরলাম, এই ছবিটাকে 1 নাম্বার ধরলাম। এখানে আঁকতেছি আমি হচ্ছে 1 ফিট ইকুয়াল হচ্ছে 1 ইঞ্চ, এখানে আঁকতেছি হচ্ছে 1 কিলোমিটার ইকুয়াল হচ্ছে 1 ইঞ্চ। বলো তো কোনটা ম্যাপ? 1 নাম্বারটা ম্যাপ নাকি 2 নাম্বারটা ম্যাপ হবে? 2 নাম্বারটা। 2 নাম্বারটা ম্যাপস। 2 নাম্বারটা হচ্ছে ম্যাপ আর 1 নাম্বারটা আমাদের তাহলে কি হবে? প্ল্যান। প্লেন। 1 নাম্বারটা হবে আমার প্ল্যান। 1 নাম্বারটা প্ল্যান, 2 নাম্বারটা ম্যাপ। 1 নাম্বারটা প্ল্যান, 2 নাম্বারটা হচ্ছে ম্যাপ আর কি। স্যার এখন আমাদের কিছু ছোট বলো। স্যার জন্য স্যার ইন্ডিভিজুয়ালি থাকলে আমরা কি বলবো? ইন্ডিভিজুয়ালি বলতে স্যার যে কোনো একটা জিনিস থাকলে ওটা ম্যাপ হবে না প্ল্যান হবে? মানে স্যার সমান সমান থাকলে আর কি স্যার। যদি সমান দেখো যেটা স্কেলিং দেখো তুমি বড়, মনে না করো স্যার যে তোমার আমি ইন্ডিভিজুয়ালি বলতেছি স্যার। ইন্ডিভিজুয়ালি থাকতে বলতে মনে করো যে আচ্ছা ইন্ডিভিজুয়ালি থাকতে মনে করো যে জাস্ট একটা দেয়া আছে। জি স্যার। মনে করো 1 ফিট ইকুয়াল 1 ইঞ্চি দেয়া আছে, দেখে বুঝতেছো এটা স্কেলিংটা কি ছোট। 1 ফিটকে মাত্র 1 ইঞ্চিতে শো করতেছো, তাহলে এটা কি হবে? এটা প্ল্যান হবে। প্ল্যান হবে। আচ্ছা আচ্ছা। মানে হচ্ছে কি দেখো তোমাকে যদি আমি বলি তোমার বাসার মনে করো যে এখানে অনলি একটা বাসার ছবি দেয়া আছে এবং বাসার ছবিটাকে মনে করো একটা ফিল্ডে একটা বাসা ছিল, একটা বাড়ি ছিল, এই বাড়িটাকে তুমি ছোট আকারে একটা খাতায় আঁকছো, এটাকে তুমি ড্র করছো, তুমি বুঝতেছো খুব একটা বড় জিনিসকে তুমি খাতায় আঁকছো। আর হচ্ছে এখানে তুমি ধরো হচ্ছে বাংলাদেশে একটা মানচিত্র আছে, বলো বাংলাদেশের মানচিত্রটা কি হবে? ম্যাপ হবে নাকি প্ল্যান হবে? ম্যাপ হবে। এটা ম্যাপ হবে। তুমি বুঝতে তো পারতেছো বাংলাদেশের মানচিত্রকে তুমি তো এটা প্ল্যান লিখবা না, এটাকে ম্যাপ লিখবা, কারণ এখানে তোমার অল্প একটু ডিসটেন্সটাই কি অনেক বড় আকারে দেখানো আছে। আমরা আজকে ম্যাথ করব, কিছু ছোট ছোট ম্যাথ আছে। দেখো নিউমেরিক্যাল স্কেলিং আমাদের আচ্ছা তোমরা কে যেন কথা বলতেছে, তোমরা মাইক্রোফোন গুলো অফ রাখো। আজকে ছোট ছোট কিছু ম্যাথ করব। এখানে দেখো ইঞ্জিনিয়ারিং স্কেলিং বলতে কি বুঝাচ্ছে? বলতেছে 1 সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে 100 মিটার, মানে হচ্ছে 1 সেন্টিমিটার দিয়ে তুমি কত মিটার বুঝাচ্ছ? 1 সেন্টিমিটার 100 মিটার বুঝাচ্ছ। আবার বলতেছে 1 সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে কত বলছে? 12 মিটার।
মানে 1 সেন্টিমিটার দিয়ে তুমি কত মিটার বুঝাচ্ছ? 12 মিটার 12 মিটার বুঝাচ্ছ। এখানে একটা জিনিস দেখো, এখানে দেখো ডিজিট দুটো চেঞ্জ না, একটা সেন্টিমিটার আছে আর একটা কিসে আছে? মিটার মিটার আছে। যখন হচ্ছে একটা থাকবে তোমার দুইটার ইউনিট কিন্তু ডিফারেন্স, এটা একটা ইউনিট, এটা আর একটা ইউনিট, যখন দুইটার ইউনিট হচ্ছে ডিফারেন্স থাকবে তখন এটাকে আমরা কি স্কেল বলবো? এটাকে আমরা বলবো Engineering ইঞ্জিনিয়ারিং স্কেল। এখন ফ্র্যাকশনাল স্কেল কোনটাকে? ধরো হচ্ছে 1 সেন্টিমিটার ইকুয়াল হচ্ছে 100 মিটার, এটাকে উপরে লেখো 1 সেন্টিমিটার, নিচে লেখো হচ্ছে 100 মিটার। তাহলে দেখো এখানে 1 সেন্টিমিটার লিখলাম। এখন বলো তো 1 মিটারে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার 100 সেন্টিমিটার। তাহলে দেখো, তাহলে 1 বাই, এখন যে লিখলাম এখানে দুইটার ইউনিট কত আছে বলো তো? দুইটার ইউনিট সেন্টিমিটার সেন্টিমিটারে আছে না? স্যার তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ফ্র্যাকশনাল স্কেল। ফ্র্যাকশনাল স্কেলে কি থাকবে? আমাদের দুইটার ইউনিটে আমাদের কি থাকবে? সমান থাকবে। সিমিলার থাকবে। স্যার ফ্র্যাকশনাল স্কেলটি আরেকবার যদি বলতেন স্যার। আরেকবার বলতেছি, দেখো কেটে কেটে ইঞ্জিনিয়ারিং আসছিল। স্কেল বুঝতে পারছো? ইঞ্জিনিয়ারিং স্কেলটা কি জি জিনিস? স্যার জি স্যার আমরা কিন্তু ম্যাথ করবো, এই ম্যাথ কিন্তু পরীক্ষায় সবসময় থাকে। আমি ধরো হচ্ছে আবার দেখাই, মনে হচ্ছে ধরো যে কি লিখবো আমি, 1 ফিট, সরি 1 ফিট না, 1 ইঞ্চি ইকুয়াল হচ্ছে 1 ফিট। তাহলে দেখো এটা হচ্ছে, এটা কি স্কেল বলো তো? এটা ইঞ্জিনিয়ারিং নাকি ফ্র্যাকশন? ফ্র্যাকশনাল এটা ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং কারণ ইঞ্জিনিয়ারিং ইউনিট স্কেল। হচ্ছে আমাদের Engineering. different। তাহলে ফ্র্যাকশনাল স্কেলটা কি হবে? ফ্র্যাকশনাল স্কেল হচ্ছে 1 বাই কত হবে? 1 বাই 1 ইঞ্চি বাই 1 ফিট। এটা কিন্তু ফ্র্যাকশনাল স্কেলে তুমি এখনো কনভার্ট করো না, এটা এখনো ইঞ্জিনিয়ারিং এ আছে। জি স্যার তাহলে 1 ইঞ্চি, 1 ফিটকে আমি কত ইঞ্চি লিখতে পারি? 12 ইঞ্চি। 12 ইঞ্চি। যখন দেখো, এখন দেখো এটাও ইঞ্চিতে আছে, এটাও কিসে আছে? ইঞ্চিতে আছে। তাহলে দেখো 1 ইঞ্চি ইকুয়াল 1 ফিট, সেটা ছিল ইঞ্জিনিয়ারিং স্কেলে, এটাকে আমি কনভার্ট করে কিসে আনছি? ফ্র্যাকশনাল ফ্র্যাকশনাল স্কেল। ফ্র্যাকশনাল স্কেল, যেটার উপর একটা ইউনিট নিচের ইউনিটটা হচ্ছে আমাদের সিমিলার আছে। এখন আমরা ম্যাথ করব কিছু। এখন হচ্ছে আমরা আজকে হচ্ছে এই ম্যাথগুলো করব, ম্যাথগুলো করলে হচ্ছে আজকে আমাদের মোটামুটি ক্লাস এতটুকু পর্যন্ত। প্রথম ম্যাথ কি বলছে এখন? ক্যালকুলেট দ্য রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন ফ্রম দ্য ফলোইং স্কেল। আমাকে কি বলছে যে এইগুলো থেকে আমাকে আস্তে আস্তে করে কিসে চেঞ্জ করতে হবে? এগুলো সবগুলো কিসেতে আছে? ফ্র্যাকশন ফ্র্যাকশনাল স্কেলে চেঞ্জ করবে। প্রথমটা আসে, 1 নাম্বার ম্যাথটা করি, কারো কাছে খাতা থাকলে করতে পারো বা পরবর্তীতে ভিডিও দেখে নেবো। 1 সেন্টিমিটার ইকুয়াল কত দেয়া আছে? 50 মিটার। 50 মিটার 50 মিটার। তাহলে ফ্র্যাকশনাল স্কেল রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন আরএফ মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, কত হবে বলো? 1 বাই কত হবে? 1 সেন্টিমিটার বাই 50 মিটার। 50 ইনটু 100। 50 ইনটু হচ্ছে 100। তাহলে আলটিমেটলি কত আসলো? 1 বাই কত? এটা কত আসলো? এটা 5000। 5000। বুঝা গেছে কিভাবে করছি? জি স্যার। 2 নাম্বারটা পড়ো, লাইনটা কি বলছে দেখো। স্যার এক এর- নাম্বারটা স্যার আরেকবার বুঝুন স্যার। আর 1 নাম্বারটা আরেকবার দেখাই। এক নাম্বার কি বলছে? ইঞ্জিনিয়ারিং স্কেল কত দেয়া আছে? 1 সেন্টিমিটার দিয়ে কত মিটার বুঝাচ্ছ তুমি? 50 মিটার 50 মিটার। আমরা কি জানি? আমরা জানি 1 মিটার ইকুয়াল কত সেন্টিমিটার? 100। 100 সেন্টিমিটার, 100 এটা আমরা জানি। তাহলে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনটা কত হবে? 1 সেন্টিমিটার, উপরে 1 সেন্টিমিটার লিখছো, নিচে 50 মিটার লিখছো, ইকুয়াল, এটা কিন্তু রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন না, 1 সেন্টিমিটার। আর 50 মিটারে কিসে কনভার্ট করে নিছো তুমি? আচ্ছা সেন্টিমিটারে জি স্যার তাহলে- বুঝছি। আচ্ছা 2 নাম্বারটা বি পয়েন্ট, বি নাম্বারে কি দেয়া আছে বলো? A line of 150 meter is represented by 1.5 centimeter on the drawing. তার মানে কি বোঝাচ্ছে বলো তো? 1.5 সেন্টিমিটার ইকুয়াল কত মিটার? 150 মিটার। 150 মিটার। তাহলে 1 সেন্টিমিটার ইকুয়াল কত হবে বলো তো? 150 কে কত দিয়ে ভাগ করবা? 100 দিয়ে 150 কে কত দিয়ে ভাগ করতে লাগবে? 1.5 দিয়ে না? আমি এটা বুঝতে পারছো কি বলছি? আরেকবার দেখাবো, 100। আমি আবার মুছে দেখাই। স্যার এটা তো 1.5 বাই জি, 150 হওয়ার কথা ছিল। না না, উপরে অবশ্যই 1 থাকতে হবে, উপরে 1 রাখা লাগবে। দেখো 1.5
1.5 সেন্টিমিটার ইকুয়াল কত মিটার? 150 150 মিটার যদি হয় তাহলে 1 সেন্টিমিটার কত হবে? 150 কে 1.5 দিয়ে ভাগ দিবা না? জি স্যার 100 মিটার। তাহলে কত মিটার হলো? 150 মিটার। 1.5 সেন্টিমিটার যদি আচ্ছা স্যার এখানে 150 উপরে গেছে কেন? আগেরটাতে তো 50 পিছে করছিলেন। না না, এটা তো আমি এখনো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন, এটা এখনো ইঞ্জিনিয়ারিং স্কেলে রাখছি আমি। দেখো আমরা যদি বলি যে 1 ইকুয়াল যদি হয় 100, এই যে আমি বলি যদি 10 ইকুয়াল 100 হয় তাহলে 1 ইকুয়াল কত হবে? 100/10 না? জি স্যার। জি জি স্যার। ঐকিক নিয়ম করছি জাস্ট। আচ্ছা স্যার। 1.5 সেন্টিমিটার যদি 150 মিটার হয় তাহলে 1 সেন্টিমিটার কত হবে? 150 কে 1.5 দিয়ে ভাগ না? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এখন আসলে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কত হবে বলো তো? 1 সেন্টিমিটার বাই 100 মিটার না? তাহলে কত জি, স্যার। হবে? 100 মিটার কত দিয়ে গুণ করব আমি? 100 দিয়ে। 100 দিয়ে গুণ করব, তাহলে কত আসলো? 1 বাই কত? স্যার 10,000 দেখো রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনে উপরেরটা অবশ্যই কত হতে হবে? 1 এ রাখতে হবে। কিসে রাখতে হবে? জি স্যার। এখন লাস্ট ম্যাথ, এটা একটু ডিফিকাল্ট। কি বলছে দেখো, সি নাম্বার ম্যাথ। 100 A field of 10 36,000 meter square is represented by 8 centimeter by 5 centimeter on the map. তার মানে দেখো একটা ফিল্ড আছে, এটা ফিল্ড, এটা ফিল্ড আছে, ফিল্ডে কত মিটার স্কয়ারে? 36,000 36,000 মিটার স্কয়ার। তুমি খাতায় এটা প্রকাশ করছো কিভাবে বলো তো? খাতায় একটা জিনিস আঁকছো যেটা হচ্ছে, এটা হচ্ছে তোমাদের 8 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার কত, তাহলে খাতায়, তাহলে ড্রয়িং শিটের এরিয়া কত বের করছো বলো তো? ড্রয়িং শিটের এরিয়া 36,000 মিটার। না না, শুধু ড্রয়িং শিটের এরিয়া কত? এই এরিয়াটা কত? 40 মিটার স্কয়ার। 40 কি এটা? সেন্টিমিটার কি হবে? স্কয়ার। সেন্টিমিটার স্কয়ার। তাহলে বলো তো, তাহলে আমাদের আলটিমেটলি আমাদের স্কেলটা কি আছে? ইঞ্জিনিয়ারিং স্কেলটা কি আছে? 40 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল কত? 36,000 বাই 36,000 মিটার স্কয়ার। তাহলে 1 সেন্টিমিটার স্কয়ার কত হবে? 36,000 by 40। 40 কত আসে দেখো তো, এটা ক্যালকুলেটর আছে? 900 না? 900 নিশ্চয়ই। 900 মিটার স্কয়ার। তাহলে আলটিমেটলি আমাদের কি আসলো? এটা 1 সেন্টিমিটার স্কয়ার ইকুয়াল কত? 900 মিটার স্কয়ার। 900 মিটার স্কয়ার। এটাকে বলো, এটা কি ইঞ্জিনিয়ারিং স্কেলে আছে না রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশনে আছে? ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং। তাহলে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কত হবে এটা? 1 বাই কত হবে? 1 বাই 9000 900 into hundreds। 1 বাই হচ্ছে 900 বা into 1 100 বাই 900 ইনটু 100 হবে নাকি 100 স্কয়ার হবে? 100 স্কয়ার। 100 স্কয়ার হবে। এখানে স্যার 1 এখানে আবার সেন্টিমিটার, স্কয়ার আসছে কেন? কারণটা কিসে আছে? সেন্টিমিটার স্কয়ার, মিটার স্কয়ার। Meter থেকে square. মিটার স্কয়ারে এটা আছে। আচ্ছা, মিটার বুঝছি। স্কয়ারে আছে। পারবা ম্যাথগুলো করতে? আমি যদি অন্য ম্যাথ দেই তোমাদের, তোমরা হচ্ছে নেক্সট ক্লাসে এইটা করে আনবা। এটা বাসায় একবার প্র্যাকটিস করবো। 1 ফিট করে দাঁড়াও, 1 ইঞ্চি ইকুয়াল যদি হয় তোমার হচ্ছে 50 ফিট, তাহলে এটা কিভাবে করবো বলো তো? রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন কত হবে এটা? মুখে বলো তো। 1 বাই কত হবে? 1 বাই 1 by 600 50 50 ইনটু কত হবে? 100 50 ইনটু 12 100 বা হবে? সরি 12 12 12 হবে। তাহলে কত হবে এটা বলো? 1 বাই 600। 600 তো এই টাইপের ছোট ছোট ম্যাথ পরীক্ষা থাকে আর কি। এখন লাস্ট স্লাইডের লাস্ট পার্ট, এটা গ্রাফিক্যাল স্কেল বলতে কি বোঝায়? দেখো এটা কি বলছে, এই গ্রাফিক্যাল স্কেল ইজ মিনস অফ দ্য ভিজুয়ালি শোয়িং দ্য স্কেল অন দ্য ম্যাপ। মাঝে মাঝে দেখা যায় এটা বাংলাদেশের একটা ম্যাপ আঁকি আমি আসলে এত সুন্দর রাখতে পারতেছি না। এটা একটা বাংলাদেশের ম্যাপ দেয়া আছে, ঠিক আছে? এখানে আছে কুমিল্লা, এখানে আছে ঢাকা। এমন ধরো যে এখানে হচ্ছে ছোট একটা স্কেল আঁকা থাকে, ম্যাপের নিচে এরকম একটা ছোট একটা স্কেল আঁকা থাকে, এরকম করে
এই যে স্কেলটা আঁকা থাকে, এটাকে বলা হয় গ্রাফিক্যাল স্কেল। এই গ্রাফিক্যাল স্কেল দিয়ে আমরা কিভাবে মেজারমেন্ট করতে পারি? ধরো হচ্ছে আমি এই ডিসটেন্সটা হচ্ছে আমি স্কেল দিয়ে ধরলাম, এই ডিসটেন্সটা এখানে স্কেল দিয়ে ধরে দেখলাম হচ্ছে 1 ইঞ্চি আসলো। এখন যদি আমি এখানে 1 ইঞ্চি ধরি তাহলে এটা কয় মাইল? এটা কয় মাইল দেয়া আছে দেখো তো এখানে? 1 মাইল। 1 mile. 1 মাইল। এভাবে মনে করো আমি এখন তাহলে যদি মনে করি যে এই যে এখানে ঢাকা আছে, এখানে আছে খুলনা, ঢাকা থেকে খুলনাটা আমি এখানে মেজারমেন্ট করলাম, ধরে হচ্ছে আমি এই স্কেলে ধরলাম, এই স্কেল আমার এতটুকু পর্যন্ত আসলো, তাহলে আমি বুঝতে পারবো ঢাকা থেকে খুলনার ডিসটেন্স কত, কত ধরতে 4 পারবো? mile. 4 মাইল। এখন বুঝতে পারছো? মানে হচ্ছে আমি যে ডিসটেন্সে এখানে মেজারমেন্ট করব সেটা যদি আমি স্কেলে ধরি তাহলে হচ্ছে আমি এক্সাক্ট ডিসটেন্সটা আমি বের করতে পারবো। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে আজকে ম্যাথ গুলা নিয়ে? না স্যার এখন আপাতত সবাইকে বুঝতে পারছো? জি স্যার। বাসায় স্যার, ম্যাথগুলো করবা, আমি তোমাদের ভিডিওগুলো দিয়ে দিব। আর কাজী নাসিরউদ্দিন কি কোথায় আছো তুমি? বাসায়? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমাদের স্যার আজকে ক্লাস, ইউটিউবে দিয়ে দিবেন স্যার? হ্যাঁ আমি ইউটিউবে দিয়ে দিব, আমি তোমাদেরকে এটা আপলোড করে দিব রাতের মধ্যে আর কি। স্যার গ্রুপে দিয়ে দিলে ভালো হয়। তোমাদের গ্রুপে দিব কিন্তু রাতের মধ্যে দিব আর কি। আচ্ছা স্যার। লিংক দিয়ে দিবেন আর কি না স্যার? হ্যাঁ লিংকটা দিয়ে দিব আর কি। আচ্ছা সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। Thank you. আসসালামু আলাইকুম স্যার।